আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কিয়া রসুল পাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কিয়া রসুল পাবি নবী জন্ম নিল মক্কা গেলে তার যায় না দেখা কি দেখতে যাবি রে কি দেখতে যাবি মদিনায় তার রওজা শরীফ গেলে তার যায় না দেখা কি দেখতে যাবি রে কি দেখতে যাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কিয়া রসুল পাবি আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে তার হাতে হাত দিবি রে তার হাতে হাত দিবি আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে তার হাতে হাত দিবি রে হাতে হাত দিবি ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে তার তালিম নিবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عليه وسلم قال من سلم المسلمون من لسانه ويهده أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुद रो अर्श पे उड़ता है फरेरा तेरा मैं तो मालिक ही कहूँगा कि तू है मलिक हबीब यानी महबूब ओ मुहीब में नहीं मेरा तेरा अल्लाहुम्मा सल्ली बेदारी की सबूत दीजिए আপনারা জেগে আছেন এর প্রমাণ দিন মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
कहीं वो आँखों की पुतली है, कहीं वो दिल की धड़कन है, कहीं वो आँखों की पुतली है, कहीं वो दिल की धड़कन है। खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला हजार बछोर परे फुटलो मुजाद्दिदी फूल। हजार बछोर परे फुटलो मुजाद्दिदी फूल। সেই ফুলেলি খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। জোরে বল আর জোরে ঘুমাস নূরের নবীর নূরের কায়া গুনাহগার উম্মতের মায়া। নূরের নবীর নূরের গুনাহগার উম্মতের মায়া। পাপী তাপী তরাইতে পাপী তাপী তরাইতে উদিল সেই ফুল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। মুহাম্মাদের মিমের বাহার আহমদ হইল গুলজার। মুহাম্মদ মিমের বাহার আহমদ হইল গুলজার। আলফে সানি নামে মিলে আলফে সানি নামে মিলে ওকুলেরি কুল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। আকবরি দিনে এলাহি খাওয়ারিজি ওয়ারাফেজি। আকবরি দিনে এলাহি খাওয়ারিজি ওয়ারাফেজি। মুজাদ্দিদ আলফে সানি করিলেন নির্মূল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। আমরা যে দরবারে বসে আছি না,
সেই দরবারের কিঞ্চিত ভিক্ষা পেয়ে এ দরবার আলো। যে দরজার কথা আমি বলছি একটু খেয়াল করা দরকার, তিনি পাওয়ার হাউস আউলিয়া। ওখান থেকে লাইন টেনে হরপুর দরবার আলো পেয়েছে। পাওয়ার হাউসের কথা বলছি। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল, আকবরি দিন এলাহি খাওয়ারিজি রাওয়াফেজি মুজাদ্দিদ আলফসানি, মুজাদ্দিদ আলফসানি করিলেন নির্মূল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। গৌসুল আজম শাহ জিলানী ওলি কুলের শিরোমণি। গৌসুল আজম শাহ জিলানী ওলি কুলের শিরোমণি, জুব্বা দিয়ে দান করিলেন, জুব্বা দিয়ে দান করিলেন বেলায়াতের মূল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল, সেই ফুলেরই খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। ইমামে রব্বানির বাহার খৈরিয়া দরবারি গুলজার, ইমামে রব্বানির বাহার খৈরিয়া দরবার গুলজার, ইমামে রব্বানির বাহার খৈরিয়া দরবার গুলজার, প্রেমের জোরে খুলনার দরবার, প্রেমের জোরে খুলনার দরবার হইল মকবুল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। এটাকে টেনে হরপুরে নিয়ে আসি। ইমামে রব্বানির বাহার খৈরিয়া দরবারে গুলজার, প্রেমের জোরে হরপুর দরবার, প্রেমের জোরে হরপুর দরবার হইল মকবুল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। আব্বা আমার, সর্বপ্রথম আমি আমার মুর্শিদ তথা গৌসে কুল নবী গৌসে ওয়াহাদি ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফসানি ও গৌসে দেহলভী আমার তরিকতের সকল মুর্শিদের কদমে কদম বসিয়ে রেখে তথা কাদেরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সকল ওলিদের কদমে কদম বসিয়ে রেখে আমি হরপুর দরবার শরীফে হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আস্তানায় আমার মামা মনিরুল ইসলাম গদ্দিনাশীন বর্তমান এবং আমার ছোট মামাজি তিনিও গদ্দিনাশীন দরবারের ওনাদেরই দোয়া নেওয়ার জন্য, দরবারের ফায়েজ নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য হাজির হয়েছে। সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে
একটি আয়াত তেলাওয়াত 3 নাম্বার করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস পাক সহিহ বুখারী থেকে কিতাবুল ঈমানের ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে রেখেছি। আমি আমার আলোচনা শুরু করার প্রারম্ভে আপনাদেরকে বলতে চাই এই তরিকতটা খুব মুহাব্বতি তরিকত এবং এই তরিকতে সবাই প্রবেশ করতে পারেন। ইমামে রব্বানী মুজাদ্দিদে আল-ফাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবা মুশাহিদাত হালাতে জজবার অবস্থাতে বলছেন এই তরিকতে তারাই প্রবেশ করে যাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। ইমামে রব্বানী আরো বলছেন এই তরিকতে যদি কেউ তরিকতের সুলুক হয়, তরিকতের সুলুক সালিক হয়ে গহীন কবরে যেতে পারে তো মুনকার নাকিরের আসার পূর্বে ইমামে রব্বানী জানাচ্ছি তার কলব আল্লাহ আল্লাহ জারি হয়ে কে বলেছেন? মুবাইদুল্লাহ ইসলাম হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার আব্বা হুজুর বলেন, ওনার দাদা হুজুর বলেন, একেবারে ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলতানুল আউলিয়া তিনি বলেছেন। জোরে বলে পৃথিবীতে তরিকতের শাখা প্রশাখা দিয়ে আমার জানা মতে 160টি প্রশাখা হয়েছে। কত বললাম? 160। এই তরিকত প্রেমের তরিকত, ফায়েজে বরকতে ভরা, কিন্তু খামোশ। দেখবেন কোন তালাবে কোন পুকুরে যদি কোন মোটা মাছ থাকে ও কিন্তু লাফালাফি খুব কমই করে, কিন্তু ছোট মাছগুলো কি বলেন আপনারা, ছায়াপুঁটি, ছোট চুনো মাছ, এই ছোট মাছগুলো পুঁটি মাছ বলেন আর যাই বলেন, ছোট মাছগুলো খুব লাফালাফি করে। কিছুক্ষণ বসে থাকলে দেখা যায় ভাদাম করে আওয়াজ, এর ভিতরে মাল আছে। এই তরিকতে যার যত মাল আছে সে তত খামোশ। এটাই হলো তরিকতের বড় ফায়দা। প্রেমিক কখনো বলেন না যে আমি প্রেমিক, প্রেমের জোরে চিনে নিতে হয়। দুনিয়াতে সব তরিকত ভালো, তার মধ্যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত আরো ভালো। কেন? অন্য তরিকতের সবক যেখানে শেষ, আমার তরিকতের ওইখান থেকেই শুরু। কি বাবা, আমিও এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের একটা আদনা গোলামি খাতায় নাম লিখিয়েছি। আল্লাহ আল্লাহ করেছেন কিনা জানি না। মুর্শিদ কিবলা মুহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি আমার প্রিয় মুর্শিদ বাবজি আমার ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, উনি হজে যাবেন তো ওনার সাথীর সঙ্গে বলছেন আমি তো হজে যাব, নিয়ত করেছি, চলো কাবা তওয়াফ করব, মুজদালিফা, আরাফাতে, মিনাতে যাব, এক কথায় হজের নিয়ম পালন করে আসব। ইমামে রব্বানীকে ওনার বন্ধু বললেন যে চলেন যাই, দিল্লিতে একজন আল্লাহওয়ালা মানুষ আছে শুনেছি, ওনার সঙ্গে একটু দোয়া নিয়ে তারপরে যাব। তো চলেন যাই। এখন পাতিলিয়া পাঞ্জাবের গ্রামে ওনার জন্ম, আব্বার নাম আব্দুল আহাদ। উনি পাঞ্জাব থেকে দিল্লির সরজমিনে আসছেন। এসে যখন ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন তো উনি দেখেই চিনে নিয়েছেন
আমি আফগানিস্তানের মাটিতে স্বপ্নের মাধ্যমে একটি তোতা পাখির গালে আমার লালা ভরে দিচ্ছিলাম। এই তোতা পাখিটাই হলো শেখ আহমদ। উনি যখন বললেন হুজুর আমি আপনার কাছে এসেছি হজের নিয়তে, একটু দোয়া করেন যাতে যাই এবং হজের নিয়ম আরকান গুলো পালন করে সহিভাবে হজ করে আসতে পারি। ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মুরিদ হননি, কিন্তু বেলায়েতের মাল ওনার জন্ম থেকেই মাদারজাত ওলি তিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাশারাত দিয়েছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম শুনেছেন। এই ইমামে গাজ্জালী হুজুরের পীরের নাম হলো মির্জা মাযহারে জানে জানা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দিল্লি সরজমিনে শুয়ে আছেন। কথা বুঝতে পেরেছেন? আর এই মির্জা মাযহারে জানে জানা ও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করেছেন এবং ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসিরে মাযহারি লিখেছেন, ভালো করে বোঝেন, উনিও আমাদের এই তরিকতে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের একজন বড় আল্লাহর ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি পানিপতের জমিনে শুয়ে আছেন। তো যাই হোক, তো উনি তাফসীর করছেন ইসমু আহমদ, যার নাম হবে আহমদ, তিনি হবে হাজার বছরের মুজাদ্দিদ গাউসে আজম। তিনি তো ওনার সন্তান একদিন বলছেন আব্বা এই জুব্বাটার ভাব দেখুন, এই জুব্বা আপনি পরিধান করুন। ইমামে রাব্বানীর শুভ সংবাদ গাউসে পাক দিয়ে বলেছিলেন বাবা এই জুব্বা আমি পরিধান করব না, হাজার বছর পরে আল্লাহর একজন মেহবুব দুনিয়ার জমিনে ভারতের মাটিতে জন্ম নেবেন, এই জুব্বা তিনি পরিধান করবেন। কালের বর্তমানে আস্তে আস্তে কামাল কায়থারি রাহমাতুল্লাহ আলাইহি হরিয়ানার মাটিতে শুয়ে আছেন। ওনার কাছে আসলেন, উনি ইন্তেকাল করলেন। খাস সেকেন্দার ইনি জুব্বা নিয়ে যেতে লেট করছেন। গাউসে পাক বলছেন তুমি যদি লেট করো শেখ আহমদের কাছে জুব্বা নিয়ে যেতে, আমি আব্দুল কাদির তোমার বেলায়েত এখনই ছিনিয়ে নেব। এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর ওলিরা মরেন না, মরেও জীবিত। আব্বা আমার ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবের সরজমিনে যখন ওনার দরবারে জুব্বা পৌঁছে গেল, উনি জুব্বাটা যখন আপনার পরিধান করেছেন মাথায় করে নিয়ে চলে গেলেন পায়ে হেঁটে পাঞ্জাবের মাটিতে। জুব্বা পরিধান করেছেন যখন, জুব্বা পরিধান করার পরে तमाम পৃথিবীর আউলিয়ায়ে মুহাদ্দিকিন পাঞ্জাবের মাটিতে হাজির হয়ে গেছেন, সবাই হাজির হয়ে গেছেন। ও বাবাজি আমার, সকলের চিন্তা ভাবনা শেখ আহমদ আমার তরিকতের আঞ্জাম দিবে। হে বাবা, পাঞ্জাবের মাটিতে কদম রাখার জায়গা ছিল না, ডিঙি মেরে মেরে চলছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে পাঞ্জাবের জমিনে এসে ফয়সালা দিয়ে দিলেন শেখ আহমদ আমার গোলাম আজ থেকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের আঞ্জাম দেবে। ও কাদেরিয়া তরিকার মুর্শিদ আব্দুল কাদের তোমার পায়ে যেখানে রাখো, ও খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তোমার পায়ে যেখানে রাখো, ও খাজা শাহাবুদ্দিন সারওয়ার্দী তোমার মাল এখানে রাখো, সবার মাল এক জায়গায় দাও। আমি নবী স্টার মাল দিয়ে এই তরিকতের আঞ্জাম দিতে হুকুম দিলাম। এটা হলো ওই তরিকত। আব্বাজি আমার সোনামানিকেরা, ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল্লি সরজমিনে যখন ওনার কাছে কথা বলতেছেন, উনি বলছেন বাবা শেখ আহমদ তুমি যদি হজে যাও আল্লাহর ঘর খানায় কাবা দেখতে পাবে, আর আমার কাছে যদি থাকো কাবার মালিক পেয়ে যাবে।
বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি নবী জন্ম নিল মক্কা গেলে তারে যাই না দেখা কি দেখতে যাবি রে কি দেখতে যাবি মদিনায় তার রওজা শরীফ গেলে তারে যাই না দেখা কি দেখতে যাবি রে কি দেখতে যাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে তার হাতে হাত দিবি রে তার হাতে হাত দিবি আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে তার হাতে হাত দিবি রে হাতে হাত দিবি ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে তার তালিম নিবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী জোরে বলুন না সুবহানাল্লাহ যুবক আমার বাবাজিরা ভক্তরা তরিকতের ভাই বাবাজিরা আবার হুজুর বলতেন নিজের মায়ের পেটের ভাইয়ের থেকেও পীর ভাইয়ের দাম অনেক বেশি সবাই জিজ্ঞাসা করেন হুজুর এ কেমন কথা হুজুর বলছেন মার পেটের ভাই রক্তের সম্পর্ক পীর ভাই তোমার আত্মার সম্পর্ক আর আমরা এমন পীর ভাই শুধু ওর বদনাম সে তার বদনাম আল্লাহ রাসূল বলেন সে ইমানদার নয় যার হাত দিয়ে যার জবান দিয়ে আর একজন মুসলমান কষ্ট এজন্য আপনাদেরকে আমি বলবো এই তরিকত মুহাব্বতের তরিকত আবাজি আমার সোনা মানিকের ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে থেকে গেলেন ওনার নাম হলো খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন আল্লাহর ওলিদের এত পাওয়ার আল্লাহ পাক দান করেছেন মুর্দা জিন্দা করেন তিনি খাজা বাকি বিল্লাহ হুজুর উনি এত পাওয়ার ওয়ালা আল্লাহর ওলি আব্বাজি আমার একদা এক জানাজা চলে যাচ্ছে রাস্তা দিয়ে হুজুর ওই জানাজার সঙ্গে সঙ্গে গেলেন যাওয়ার পরে যখন জানাজার সম্মুখে রেখে নামাজে জানাজা আদায় হবে হুজুর কিবলাকে দেখে তারা বলেন হুজুর আপনাকে দরবেশ মনে হয় আপনি জানাজাটা পড়িয়ে দিন কারণ আমাদের ইমাম আসেনি হুজুর বললেন না বাবা আপনারাই পড়ান হুজুর আমাদের মধ্যে কেউ এমন জানা মানুষ নেই আপনি মনে হয় জানেন একটু পড়ান হুজুর আমার জানাজার নিয়ত করে দাঁড়িয়েছেন ও বাবাজি আমার নিয়ত করে দাঁড়ানোর পর সানা পড়তে হয় সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা তো ওয়া তাআলা জাদ্দুকা বলে হুজুর আমার একই শব্দ বারবার বলতেছেন একবার দুইবার তিনবার চারবার 11 বার যখন উনি বলে ফেলেছেন পিছনের মুক্তাদিরা চিন্তা করতে গেল নামাজ কি গেল নামাজ গেছে আমরাও তো জানি না যে বলে দেব আর ইনিও বারবার শুধু বলতেছে ওয়া জাল্লা সানাউকা না বলে ওয়াজ্জা বারবার একই কথা বলছেন বাপজি আমার বারবার যখন একই কথা বলছেন 11 বারের পর উনি বললেন ওয়াজাল্লা সানাউকা বলে দ্বিতীয় তাকবীর দিলেন
দুয়া শুরু, আবার দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, দরুদ পড়লেন। তৃতীয় তাকবীর দিলেন। চতুর্থ তাকবীর বলবেন, তার আগে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা। এই দোয়া উনি শুরু করেছেন শুধুমাত্র আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আবার আটকে গেল, আবার 11 বার পরে তারপরে উনি আবার পড়ছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এক কথায় দোয়া সমাপ্ত করে চতুর্থ তাকবীর বলে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, তারা লাশ তো নিয়ে যাওয়া পড়ে মরুক, আগে বলছে হুজুর আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি ভুলে গেছেন, আপনি জানেন সবই, তবে একই কথা বারবার বলার কারণ কি? তিনি বলছেন, বাবা যার জানাজা পড়তেছি আমি পড়তে পড়তে খেয়াল করে দেখি মৃত ব্যক্তি জাহান্নামী মানুষ। আল্লাহকে বলি, আল্লাহ যার জানাজা আমি বাকি বিল্লাহ পড়াই, তার নসিবে যদি জান্নাত না থাকে তো আর আগে আমি পড়ব না। ইলকা হলো, ইলহাম হলো, বাকি বিল্লাহ তুমি সানা পূর্ণ করো, আমি লাশকে জাহান্নামী থেকে জান্নাতি ঘোষণা দিলাম। ইনি ছিলেন ইমামে রাব্বানীর পীর। হুজুর এবার নাই হলো, দ্বিতীয়বারে মাগফিরলি, বারবার আল্লাহ মাফ করুন। তার মানে আয় আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আমার পিছনে যারা তোমরা ইক্তেদা করে দাঁড়িয়েছো, আমি খেয়াল করলাম পিছন দিকে, তা পিছনে মুক্তাদি সবাই পাপী গুনাহগার, জাহান্নামের ইন্ধনে যাবে বলি দেখতে পাচ্ছি। তাহলে আসেন জমিনে, নেঘা কোথায়? ইনি ইমামে রাব্বানীর পীর ও মুর্শিদ। অত সহজ কথা নয় বাবজি। খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবারা পিছন দিকে দেখি সবাই আপনারা পাপী মানুষ, আল্লাহ পাকের কাছে বলেছি আল্লাহ আমি বললাম ক্ষমা করে দিন, তার মানে আমার পিছনে যারা তাদেরকে আপনি ক্ষমা করে দিন। যদি না দেন তাহলে আমি এরপরে শব্দ বলবো না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, অন্য জীবের কথা আর বলবো না। আয় রব্বে কারীম আগে মাফ করুন, পিছনে যারা দাঁড়িয়েছে ইলকা হলো, ইলহাম হয়ে গেল। ওগো বাকি বিল্লাহ তোমার পিছনের মুক্তাদিগুলো আমি জান্নাতি বানিয়ে দিলাম। বাবাজি আল্লাহ পাকের ওলিদের পাওয়ার এত, জাহান্নামী জান্নাতি হতে পারেন যারা আল্লাহ প্রিয় আউলিয়া বান্দা হলেন তারা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা এমন পীর ছিলেন। খাজা বাকি বিল্লাহ হুজুরের কাছে যখন বায়াত গ্রহণ করলেন, বেলায়াতের মাল দিলেন, মুরিদ করার অর্ডার দিলেন, রাস্তায় আগে চলতেন ইমামে রাব্বানী, খাজা বাকি বিল্লাহ নিচে যেতেন। খাজা বাকি বিল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতে ত্রুটি করেছি, কিন্তু আমার শেখ আহমদ সুস সেলাই করতে গিয়ে হোট তুলতে যত সময় দেরি, এতটুকু সময় আমি অবহেলা করেছি আল্লাহর ইবাদত থেকে, কিন্তু আমার শেখ আহমদ এতটুকু অলসতা করেননি, সদা সর্বদা তার অন্তরে আল্লাহ বিরাজ করতেন। ইমামে রাব্বানী হুজুরের দরবারে এক আলেম এসে হাজির হয়ে গেছে, কে হুজুর আপনার যে হৃদয়ে কত মাল আছে এটা আমরা বলে শেষ করতে পারবো না। ইমামে রাব্বানী বলেন, ওরে দুনিয়ার দেওয়া মালের তো বর্ণনা করা যায়, আল্লাহ দেওয়া মালের কোনো সীমা রেখা থাকে না।
ইমামে রাব্বানি হুজুরের দরবারে একজন এসে হাজির। হুজুর দেখছেন ওখান থেকে ওনার মুরিদ বিপদগ্রস্ত, অসুস্থ। ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আপনার একজন মুরিদকে খেয়াল করলেন, ফায়েজ দিলেন। এদিকে ফায়েজ দেওয়া সারা মুরিদ সুস্থ হয়ে যায় সঙ্গে সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, যদি আমি ভোর কথা বলি তো লাফায়, আর ইমামে রাব্বানি কথা এখানে যদি একবার লাফানো, 10 বার লাফানো উচিত, কারণ উনি না হলে আমরা মালই পেতাম। আগে তরিকতকে বুঝতে হবে আপনাকে। মুবাইদুল ইসলাম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবং এই যে বাপ বেটা শুয়ে আছে, এনারা ছিলেন ইমামে রাব্বানির গোলাম। এনাদের ফায়েজে আপনারা পেয়েছেন। আজ ইমামে রাব্বানির কথা বলেন, এই দোষটা আমাদের, আপনাদের না। তরিকতের সবক করুন, মশক করুন, ওয়াজিফা করুন, নইলে আপনি ফায়েজ পাবেন না। হই হই করা শাস, এই তরিকত অন্য তরিকতের মতো হই হই করা তরিকত নয়। এই তরিকত খামোশ তরিকত। আর এত ফায়েজ যেমন কোন তরিকতে নাই, এই তরিকতে আল্লাহ গোলামের মধ্যে তা রয়েছে। অন্য তরিকতে বেলায়াত প্রাপ্ত গদ্দিনাশীন, আর এই দরবারের আদনা গোলাম ইমামে রাব্বানি। যদি আমরা টক্কর দেই, এই গোলামেরই পাওয়ার বেশি। কিন্তু গোলাম হওয়া চাই, মুখে না। গোলাম হওয়া চাই, মুখে নয়, দিল থেকে। বাবাজি আমার কথা কিন্তু রেকর্ড হয় এবং আমার দুশমনও অনেক, এজন্য কথা খুব হিসাবে বলতে হয়। 1000 বছরের মুজাদ্দিদ যিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারাত দিয়েছেন, তিনি মিশকাতের ভিতরে তার উদ্ধৃত করা। যুবক আমার খেয়াল করে দেখুন, পৃথিবীর সরজমিনে ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আজ নিজের মানুষের মাঝে সবাই আল্লাহ আল্লাহ করতে পারে, কিন্তু দুশমনের মাঝে যেখানে আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করা, মুখে বলা মৃত্যু অনিবার্য। তো ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় খামোশি এখতিয়ার করলেন। ওনাকে নিয়ে যাওয়া হয় বাদশা আকবরী ফিতনা। জানেন নতুন দিন ইলাহি জারি করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। হুজুর যখন গেলেন তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল পরে, হুজুর আপনি একরকম, তখন বাদশা জাহাঙ্গীর যখন এলো তখন আরেক রকম। তো উনি বলেছিলেন, আমি বাদশা আকবরের বেলাতে আমার নবী পাকের সুন্নাত আদায় করে মক্কি জীবন ধারণ করেছি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। ইমামে রাব্বানি বলেছিলেন, যখন আমাকে বাদশা আকবরের ফিতনা আমার সম্মুখে, আমি খামোশ ভাবে তাবলীগ করেছি, রাসূলের পাকের ওই সুন্নাত মক্কি জীবন পালন করেছি। তারপরে যখন বাদশা জাহাঙ্গীর এলো, তখন আমি আমার নবী পাকের আরেকটি সুন্নাত মদিনার জীবন যাপন করে নিয়েছি। এখানেও তাবলীগ করেছি, ওখানেও তাবলীগ করেছি। শুধু এতটুকু না, যখন আমাকে জেলখানায় রাখা হয়েছে, তো জেলখানায় যারা আছে সবাই হাফেজে কোরআন, এবং জেল থেকে বার হওয়ার পরে হুজুরের দরবার থেকে সব এক এক আল্লাহর ওলি হয়ে এক আল্লাহর ওলির জামাত ইমামে রাব্বানি বার করেছেন জেলখানা থেকে। গাউসে আজমের কথা শুনেছেন, চোর গেল চুরি করতে, আল্লাহর ওলি হয়ে গেল। 2টি বছর ছিলেন জেলখানার মধ্যে গাওয়ালিয়া। তো যখন ভক্তরা আল্লাহ আল্লাহ করতেন, আল্লাহ আল্লাহ করতেন, তো বাদশার প্রাসাদ হিলতো। আরে কি হচ্ছে, হুজুর সবাই আল্লাহ আল্লাহ করছে। এত বলেও হয় না। ঘর বাদশা স্বপ্ন দেখছেন, আমার রাসূল বলছেন, এই
তুই আর কাজ পেলি না, আমার বন্ধুকে তুই জেলে আটকে রেখেছিস, ছাড়। বাদশাহ জাহাঙ্গীর তাকে বার করে দেয়। বাবাজি বার করে দেওয়ার পরেও তাকে ছাড়েন না, বলেন হুজুর আমার দরবারে আপনাকে কিছুদিন থাকতে হবে। বাদশাহ জাহাঙ্গীর ওনাকে রাখলেন। উনি ওখান দরবারে থাকাটাও কিন্তু সহজ নয়, মৃত্যু সব সমাধি সম্মুখে। শেখ আহমদ সিরহিন্দি বলেছিলেন বাদশাহ আকবরকে, বাদশাহ আকবর আমি তখন আল্লাহর সম্মুখে মাথা ঝুঁকিয়েছি, এখন আল্লাহর সম্মুখে মাথা ঝুঁকাবো। জীবনে যতদিন বাঁচবো আল্লাহর সম্মুখে ছাড়া দুনিয়ায় কারোর সম্মুখে মাথা নত হবে অপরাধের জেলে দেওয়া হবে। আব্বা আমার এরপর বাদশাহ জাহাঙ্গীর যখন এক সপ্তাহ মতো 7 দিন রাখলেন, রাখার পরে কদম দুটি ধরে বলেন হুজুর আমাকে মাফ করে দিন আর কলেমা পড়াইয়া আমাকে গোলাম করে নিন। বাদশাহ জাহাঙ্গীর আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের একজন আল্লাহর ওলি। জোরে বললে যুবক আমার, আমরা পীর পেয়েছি তো শ্রেষ্ঠ, তরিকত পেয়েছি তো শ্রেষ্ঠ, নবী পেয়েছি তো শ্রেষ্ঠ, গাইড বুক পেয়েছি তো শ্রেষ্ঠ, ধর্ম পেয়েছি তো শ্রেষ্ঠ। কর্মটা যদি শ্রেষ্ঠ হতো, এই ইমামে রব্বানি বলেন আমার মুরিদের কবরে মুনকার নাকির আসার আগে তার কলবে আল্লাহ জারি হয়ে যায়। কি ভেবেছে? আর ইমামে রব্বানি হুজুরের কথা, আমার মুরিদ যারা তরিকতে যারা, মুরিদ তো আলাদা, তরিকতে যারা, এই তরিকতের মানুষের কলবে যদি আল্লাহ আল্লাহ জারি হয় তাহলে প্রশ্নের আর কোনো অসুবিধা থাকে? ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহ পাকের ওলি, পৃথিবী সরজমিনে যার তুলনা মেলে না গো বাবা। এজন্য আমাদের তাকবীর হবে ইমামে রব্বানির তরিকত। ইমামে রব্বানি বলুন জিন্দাবাদ। আরে তরিকতের মাশাইখের তাকবীর দিচ্ছেন না, কি পাবেন? গাছের ফল খাও তো গাছ চেনো না। আব্বাজি আমার খেয়াল করুন, ইমামে রব্বানি বলুন জিন্দাবাদ। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত হযরত বাহাউদ্দিন নকশবন্দ, যার সিনাতে যার কলবে আল্লাহ অঙ্কিত তিনি বাহাউদ্দিন। দেখা যার কলবে আল্লাহ অঙ্কিত আছে, মুহাম্মদ অঙ্কিত আছে, আছে তো বাহাউদ্দিনের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সবারই মাঝে বিরাজ করে, কিন্তু নকশ যিনি করেছেন আলিফ লাম লাম হে আল্লাহ, এই আলিফ দেখুন আমরা যখন নামাজ আদায় করি বাবা, আমাদের নামাজের প্রথম চিহ্ন হলো আলিফ। আলিফ নাকি বলে? দ্বিতীয় চিহ্ন রুকুতে হলো হা, তৃতীয় চিহ্ন সাজদাতে দাল বা বৈঠকে দাল। তিনটি চিহ্নতে নামাজ, আলিফ হা দাল আহাদ। যদি আমি আলিফটাকে ভাঙি, মিম মাথা, হা হাত বেট দিয়ে বাজু হা, মিম হা কোমর মিম পা দাল, আলিফের মধ্যেই মুহাম্মদ ভরা। কথা বুঝতে পারেননি? তো মুহাম্মদ আগে, ইবাদত পরে, রুকু হা, তাহলে মিম হা মিম দাল, রুকুতেও মুহাম্মদ।
আলিফে ভরা, হায়ে মোহাম্মদ ভরা, তালে মোহাম্মদ ভরা। যুবক ইবাদত করে, নবী পাকের মতো হও আগে, নবীর রঙে যে রঙে গেল তার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছালো, আর নবীর রঙে যা না রঙলো ইবাদতের কোনো মূল্য। এখন লোক শুধু বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাথে, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাথে। মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভরপুর সৈয়দিয়া দরবার শরীফ, নকশবন্দি দুলহা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। তারপর নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আব্বাজি আমার নামাজ মুর্শিদের ধ্যানে সদা সর্বদা মুর্শিদকে খেয়াল রাখুন। আল্লাহ, নবী, মুর্শিদ 103 জন গাথা। আমি যে সূরা আল আরাফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কি বলছেন? ইত্তাবিউ। আল্লাহ পাক কি বলছেন খেয়াল করে দেখুন। আর এই আয়াতটাই কিন্তু আপনাদের আমাদের মাঝে দুশমনের দলেরা দলিল করে বলবে। আল্লাহ আউলিয়াদের কাছে যেতে নিষেধ করেছে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া। মানে কি? तुम पर तुम्हारे परवरदिगार के हाथ से नाजिल हुई है, उसकी पैरवी करो। এটা তাফসীরে মাযহারির মানে করছে। চিন্তামত তরিকতে তিনি মির্জা মাযহারি জানা হুজুরের তিনি গোলাম, এজন্য আমি বলছি ওনার কথা, ওনারই তাফসীরটা বলছি। लोगों जो किताब तुम पर तुम्हारे परवरदिगार के हाथ से नाजिल हुई है, उसकी पैरवी करो। এই মানুষেরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে যেটি এসেছে তার पैरवी करो। उसके सिवा और रफीकों की पैरवी ना करो। তাহা ব্যতীত অন্য কোন রফিকদের पैरवी করো না, বন্ধুগণের पैरवी করো না। রফিকু আল্লাহ বলেছেন কোরআনে আরবিতে আউলিয়া। এই আয়াতটাকে সম্মুখে ধরে বলছে কোন ওলির কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন।
কথা বুঝতে পেরেছেন? মিন দুনিহি আউলিয়া, তার মানে দুনিয়াবি আউলিয়া। দুনিয়া এখানে কিন্তু আপনাকে বলবে না দুনিয়ার আউলিয়ার কথা, ওই দেখো আল্লাহ পাক আউলিয়াদের কাছে যেতে নিষেধ করেছে। কিন্তু মিন দুনিহি, দুনিয়াদার যে শয়তান যে আউলিয়া দুই রকম, এক আল্লাহর ওলি আর এক শয়তানের ওলি। তো শয়তানের ওলির কাছে যাওয়া নিষেধ, আর আল্লাহর ওলির দামান ধরা খুব আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন আমি যাদেরকে হেদায়েত দেই তারা হেদায়েত প্রাপ্ত, সেই ব্যক্তি আমি যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা মুফতি শাহনওয়াজ সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত, ইমামে রব্বানি হুজুরের তরিকা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, হরপুর দরবার শরীফ, কদ্দিনাশিন হুজুর কিবলা। শ্রোতা বিন্দু, আপনাদের আওয়াজ যদি এত কমজোর আওয়াজ আমার ভালো লাগে, আমি এত কমজোর আওয়াজ ভালোবাসি না, একটু ভক্তি বলে দেন না। নারে তাকবীর, আর নেই আওয়াজ নারে রিসালাত। বাপজি মোহাব্বতে খেয়াল করেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নাকি আমরা নামাজ পড়ব, আপনি দেখেন ইমামে রব্বানির ইবাদত তরিকাতে এসেছেন, যখন দরবারে এসেছেন, যখন নিয়ত করে রাত থেকে নামাজ ছাড়ব, আমার যাদের মাঝে মাঝে যাদের নামাজ হয় তারা যায় না, আর যাদের নামাজ আল্লাহ পাক পছন্দ করেন না, নবী পাকও পছন্দ করেন না, তারা ঢুকেছে তার বার হয় না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওরে প্রেমের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু